আসসালামুয়ালাইকুম, আমি মোহাম্মদ নাইম ইসলাম ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে মেকানিক্যাল ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করছি। আমি চলে এসেছি। তো জানালার আমরা তৈরি করলাম, জানালা তৈরি করে আমরা বসিয়ে দিয়েছি। এবার আমরা ব্যালকনি তৈরি করব, দেখতেই পাচ্ছেন। তো ব্যালকনি আমি 4 ফিট তৈরি করব এবং প্রস্থ 5 ওয়ালের মাপে, এবং আমি কোথায় সেট করে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন। অনুরূপভাবে ব্যালকনির এই সাইড তথা এখান থেকে 4 ফিট দেখতে থাকুন কীভাবে আমি তৈরি করি। এরপর আমি ব্যালকনির এই প্রান্ত থেকে এই প্রান্তে একটি লাইন টানবো এবং এটাকে অফসেট করে দেবো 3, যেহেতু ব্যালকনির সামনে কোনো দেওয়াল থাকে না, এখানে ফ্রেম থাকে। সো আমি এটাতে বোঝাবো যে এখানে ফ্রেম 3, ওকে। এবং এটা দুটাকেই আমি রোটেট করে দেবো 2 ইঞ্চির মতো ওইদিকে, ওকে। হ্যাঁ, এটাই মূলত ব্যালকনি, ওকে। এখন আমি এটা কী করবো, মিরর করে দেবো। দেখেন মিরর কীভাবে করতে হয়। মিরর হচ্ছে এটা, হ্যাঁ। তো আমি ওটাকে সিলেক্ট করে এখন কেন্দ্রবিন্দু অর্থাৎ মিডিল পয়েন্ট খুঁজছি পুরো বিল্ডিংয়ের। দেখেন ওই পাশে অনুরূপভাবে মিরর হয়ে গেল। এভাবে এটা মিরর কমান্ডের কাজ, ওকে। এবার আমি কি করব, 5 ইঞ্চির একটা, ওকে সরি, এখানে আমি লেয়ারটা চেঞ্জ করে দিই, একদম ওয়াল লেয়ারই করে দিই, আমাকে চেঞ্জ করতে হবে আবার। তো আমি 5 ইঞ্চির গাঁথ নিয়ে দিচ্ছি, এখানে দরজা দিব, ওকে। আমি ব্যালকনির দরজাটা দিব, ওকে। এরপর আমি 36 ইঞ্চির একটি লাইন টানলাম এবং 5 ইন্টার ইন্টার টিয়ার ইন্টার অ্যান্ড ট্রিম, ওকে। সেমভাবে এই পাশেও করব। আপনারা দেখতে থাকুন। তো এবার আমি দরজা সেট করব, একদম কপি করে নিয়ে আসলাম। যত সহজে করতে পারবেন করবেন, প্যারা নাই, ওকে। লাইফটা ইজি কিন্তু, তো যতটা সম্ভব চিলভাবে করার চেষ্টা করবেন আর প্র্যাকটিস করবেন, ওকে। যেহেতু ব্যালকনির ভিতরের সানসেট হয় না, তাই আমি এটাকে কেটে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আমি দুই পাশের ব্যালকনির ভিতরের অতিরিক্ত অংশ কেটে দিলাম। এবার আমি মেজারমেন্ট করব। মেজারমেন্ট ছাড়া কিন্তু আপনার ড্রয়িংটা গ্রহণযোগ্য নয়। তো আমি আউটার লাইনের টোটাল লেন্থটা দেখলাম। দেখেন আমি কোথা থেকে নিয়েছি, দেখছেন? ওইখান থেকে আপনারা নিয়ে ব্যালকনির মাপ, এবং আপনার ইচ্ছা করলে কলমের মাপও দিয়ে দিতে পারেন, জানালার মাপ দিয়ে দিতে পারেন, ও সমস্যা নেই এগুলো না দিলে। এরপর আমি কী করব, টেক্সট করব। টেক্সট এই রুমের কতটুকু জায়গা লাগছে বা কিচেনে কতটুকু জায়গা লাগছে সব জায়গায় আমি আগে স্কেল দিয়ে মেপে নিলাম, দেখছেন? স্কেল কোথা থেকে নিতে হয়, 14 ফিট বাই 14 ফিট 5 ইঞ্চি বা 14.5 ফিট। আমি এখানে টেক্সট করব, লিখবো, ওকে। আপনি ওইখান থেকেও নিতে পারেন, আবার কিবোর্ডে টি ইন্টার দিলে চলে আসবে এটা, ওকে। এবার ক্লিক করে নেবেন। আমি এখন লেখার সাইজ বড় করবো এখান থেকে, দেখেন এখান থেকে আমি জাস্ট 5 ইন্টার, ওকে। তো 5ই সাধারণত লেখা হয়, এটা একটা পারফেক্ট মাপ। প্রথমে ভার্টিক্যালের মাপটা, পরে হরাইজন্টালের মাপ। ভার্টিক্যালে কত ছিল, 14 ফিট 0 ইঞ্চি, ওকে। এক্স 14 ফিট 5 ইঞ্চি কিন্তু প্রস্থ ছিল। আগে ভার্টিক্যাল, তারপর আগে হরাইজন্টাল, পরে ভার্টিক্যাল, কিন্তু ঠিক আছে, আগে সবসময় হরাইজন্টাল। এবার আমি কী করব, এটাকে আমি এখান থেকে ট্র্যাক করে এটাকে আমি ছোটো করেও দিতে পারি। না, আমি ছোটো করব না, আমি এটাকে মিডিল পয়েন্টে নিব। দেখেন এখান থেকে মিডিল পয়েন্টে জাস্ট ক্লিক করবেন, মিডিল পয়েন্ট হয়ে গেছে। এখন আমি এটা কী করব, কপি করব এই কারণে যে আমি উপরে
মাস্টার বেড লিখবো। দেখেন কী করি, এটাকে জাস্ট আমি এডিট করে দেবো, এত ঝামেলা, আবার সেটিংসের রেজাল্ট ছিল তো মাস্টার বেড। ওকে, জাস্ট এখন আমি এগুলোর কপি করে সব জায়গায় দিয়ে দেবো এবং এডিট করে মাপ অনুযায়ী সব জায়গায় লিখে দিব। দেখেন আমি কুকিং রুম সব এডিট করে মাপ দিয়ে, স্কেলের মাধ্যমে মাপ দিয়ে সব এডিট করে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। ওকে, তো যেহেতু সেম, সেহেতু আমি কপি করে নিয়ে গেলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ডাইনিং রুমের মেজারমেন্টে স্কেল করে নিলাম। এবার আমি এখানে লিখব 21 ফিট 2 ইঞ্চি, 25 ফিট 10 ইঞ্চি। ওকে, আর এখানে দেব কি ডাইনিং অ্যান্ড, বানানটা একটু বলেছে, সরি, ট্রাই টু। ওকে, আমি এটাকেও মেপে নিলাম 14 ফিট বাই 14 ফিট। এখানে আমি জাস্ট 0 ইঞ্চি দিয়ে দেবো। হ্যাঁ, এটা গেস্ট বেড। ওকে, আর এটা প্যারেন্টস বেড, বাবা মার বেড। ওকে, এবার আমি দরজার লেআউট দিয়ে দিচ্ছি। D1 হচ্ছে বড় দরজা। ওকে, সকল বড় দরজাগুলো আমি D1 দিয়ে দিলাম। এখানে আমি D2 দিব হচ্ছে ছোট দরজা, অর্থাৎ কিচেন, টয়লেট, ব্যালকনি। D3 হচ্ছে কিসের, আপনার বড় গেট বা সদর দরজা দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে এডিট করে W1 বাই উইন্ডো 1 বড় উইন্ডোগুলোর সব জায়গায় আমি W2 দিয়ে দিচ্ছি। আর W3 হচ্ছে আপনার টয়লেটে, আর কিচেনে হচ্ছে W2। ওকে, আমি এখন ব্যালকনি মেজারমেন্ট দিব। দেখেন আমি মিডল পয়েন্ট সেট করলাম এবং এটাকে এডিট করে ব্যালকনি স্কেল ধরে আমি ব্যালকনি মাপটা নিলাম। তো আমি ব্যালকনি মাপটা এডিট করে দিচ্ছি। আশা করি এই ভিডিওটি দেখলে আপনি মোটামুটি এক্সপার্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং ফ্লোর প্ল্যান এবং নর্থ সিম্বল অবশ্যই দিতে হবে। নর্থ সিম্বল আপনি গুগল থেকে ডাউনলোড করে দিতে পারেন, তা না স্যার আপনি এখানে বানিয়ে দিতে পারেন। আমার এখানে বানানো ছিল, আমি জাস্ট কপি করে নিয়ে আসছি নর্থ সিম্বল এটা। ওকে, এটা দিয়ে বোঝায় যে বিল্ডিংটা মানে কোন দিকে রয়েছে। যেহেতু আমরা মুসলিম কান্ট্রিতে বসবাস করি এবং আমরা মুসলিম, সেহেতু পশ্চিম, উত্তর, দক্ষিণ দেখাইতে হবে বিল্ডিংয়ে। এবং আমরা রাস্তা দিব, দেখেন রাস্তা কীভাবে করতে হয়। তো আমি এখানে প্রপার্টিজ চেঞ্জ করে নিলাম। রাস্তা হচ্ছে একটু অতিরিক্ত রাখবেন দুই পাশে, এবং আমি অফসেট নিলাম 10 ফিট। 10 ফিটের একটি রাস্তা, এবং এই হার্টবিটের এই চিহ্নটা আমরা সবাই জানি, এই চিহ্ন দ্বারা বোঝায় যে রাস্তাটা শেষ হয়নি। ওকে, কপি করে আমি দুই পাশেই দিয়ে দিলাম। ওকে, EX দেখেন, আর ট্রিম EX-এর কাজ দেখছেন, এক্সটেন্ট, এক্সটেন্টের কাজ ওইটা। তো এটার আমি কপি করে জাস্ট এডিট করে দেবো 10 ফিট ওয়াইড রোড। ওকে, দেখতে পাচ্ছেন আপনারা। এবং আমি এখানে একটা নোট দিয়েছি। নোট বলতে বোঝায় পুরা বিল্ডিংয়ের স্পেসিফিকেশন, যে এই বিল্ডিংয়ের দরজার মাপ কত, কোন দরজার কোন মাপ, কোন জানালার কোন মাপ। হ্যাঁ, HW অর্থাৎ হাই উইন্ডো, বা যেটা টয়লেটে ব্যবহার করা হয়। হ্যাঁ, HW কি, যেটা টয়লেটে ব্যবহার করা হয়। হ্যাঁ, ওকে, HW। কলামের পরিমাপ কত আমি একটু এডিট করে দিই এখানে, যেহেতু আমি কপি করে নিয়ে আসছিলাম। তো আমার কলাম আছে হচ্ছে 12 ফিট বাই 14 ফিট এবং স্ল্যাশ, আরেকটা আছে 12 ফিট বাই 0 ইঞ্চি বাই ইন্টু 12 ফিট 0 ইঞ্চি। ওকে, তো আমার স্পেসিফিকেশন কমপ্লিট এবং আমি এটাকে আটকে সুন্দর করে দিলাম। এটাই হচ্ছে আমার ফ্লোর প্ল্যান। তো সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।